আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। স্ক্রিনে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে। তো আমরা এই প্রশ্নটি কোনো একটি স্কুলের প্রশ্ন। তো আমরা প্রশ্নটির প্রথমে নৈবেত্তিক অংশ বা বহু নির্বাচনী অংশটি দেখে নিই। তো 1 নাম্বার, একজন শ্রমিক একটি দেয়ালে 4 ভাগের 3 ভাগ রং করলো, সে ওই দেয়ালে শতকরা কত ভাগ রং করলো? অ্যান্সার হবে হচ্ছে 75%। 3 ভাগ 4 গুণ 100 করলে যা হবে, ক্যালকুলেশন করলে হয় 75। মনে করো তোমার বিদ্যালয়ে 450 জন ছাত্রী এবং 15 জন শিক্ষক আছে, তাহলে ছাত্র ও শিক্ষকের অনুপাত কত? তো এখানে কাটা 450:15 করতে হবে। কাটাকাটি করলে যেটা মান আসবে সেটা। কাজের পরিমাণ ঠিক থাকলে লোক সংখ্যা কমালে ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে? তারপর হচ্ছে মেট্রিক পদ্ধতি পরিমাপের বৈশিষ্ট্য কোনটি? 2:5 সমতুল্য ভগ্নাংশ কোনটি? এটা অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার। x+4 = 13 সমীকরণের চলক কোনটি? চলক হচ্ছে x। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কয়টি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়? তো ঘনক মানে তিনটা তলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের বাহুগুলোর সমষ্টিকে কি বলে? তারপরে হচ্ছে সমীকরণের সমাধান প্রক্রিয়ায় কোনটির মান বের করা হয়? আমরা চলকের মান বের করি। যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাদেরকে কি বলে? তো উচ্চতা না থাকলে সেটা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, আর উচ্চতা থাকলে ত্রিমাত্রিক। বীজগাণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত হয় তখন ওই পদ বা পদের সহগ কত ধরতে হয়? তারপরে হচ্ছে বীজগণিতের জনককে। তো এই ছিল 13টি। আমরা পরের পৃষ্ঠায় বাকি এমসিকিউগুলো দেখে নিব একটু। তো এখানে একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপক পড়ে আমাদের 14 ও 15 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এখানে গড় বলছে সবগুলো যোগ করে দিয়ে জয়টা সংখ্যা আছে তয় দ্বারা ভাগ করলে গড় পাবো। উপাত্তের মধ্যক কত? সংখ্যাগুলো যদি বিজোড় হয় তাহলে সমানভাবে ভাগ করে মাঝের সংখ্যাটাই হবে আমাদের হচ্ছে মধ্যক। তো তোমরা দেখে নিও। এক কথায় উত্তর দাও। এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 16 থেকে 25, এগুলোর এক কথায় উত্তর দিতে হবে। তারপর হচ্ছে দেখে নাও তোমরা। তারপর খ বিভাগে আছে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন। তো ক নাম্বার কিছু পিতা পুত্রের বয়স অনুপাত 5:2। পিতার বয়স 50 বছর হলে পুত্রের বয়স কত? তারপর একটি ছাত্রী নিবাসে 50 জন শিক্ষার্থী 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্য 25 দিন ছাত্রী কতদিন চলবে? তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এখানে বর্গের জ পর্যন্ত আছে। দেখো এইখানে ঝ থেকে শুরু হয়েছে, তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তারপরে 2 নাম্বার, একটি বাড়ি তৈরি করতে গেলে 50 জন শ্রমিকের 30 দিন সময় লাগে। তাহলে এখানে মানে সৃজনশীল প্রশ্ন। এই তো 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার, এখানে 5 নাম্বার পর্যন্ত আছে। তো এইখান থেকে দেখো 6 নাম্বার শুরু হয়েছে এখান থেকে, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, তো 11 নাম্বার।